হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। অনেক দিন পরেই তোমাদের জন্য একটি ব্লগ শ্যুট করলাম, তো ভাবলাম সকালবেলা উঠে যে চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ বৃহস্পতিবার, সকালবেলা উঠে রেডি হয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে ছাড়তে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে এত গরম করেছিল কি আর বলবো তোমাদেরকে, আর আজকের যা ওয়েদার, একেবারে শীতল ঠান্ডা বাতাস বইছে আর বৃষ্টি হচ্ছে। তো বেশ কিছুদিন যেহেতু গরম করেছিল, এবার শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার বেশ ভালো লাগলেও কিন্তু এই যে বাইরে বেরোতে হচ্ছে যখন, তখন খুব বিরক্ত লাগছে। আগে তো খুব মজা করতাম, বৃষ্টিতে ভিজতাম, বৃষ্টিতে বাইরে বেরোলে খুব মজা লাগতো, কিন্তু এখন আর সেরকম হয় না। যাই হোক, আমার তো বেশ ঠান্ডাও লাগছে এই মেঘলা ওয়েদারে আর বৃষ্টির মধ্যে। ঘরে এক একবার ফ্যান চালাচ্ছি, এক একবার ফ্যানটাকে বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি, এই দেখো বাবুকে যখন ছাড়তে যাচ্ছিলাম তখন তো হালকা বৃষ্টি পড়ছিল, যে কারণে আমাদেরকে কারে যেতে হয়েছিল। তবে একটা ভুল করে ফেলেছিলাম আমরা, যে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। আমরা যদি আমাদের গ্রামের ভেতর দিয়ে রাস্তাটায় দিয়ে যেতাম, তাহলে কিন্তু আমরা এই জ্যামের মধ্যে পড়তাম না। আর এই রাস্তা দিয়ে যেতে গিয়ে, হাইওয়ে হয়ে যেতে গিয়ে অনেকটা জ্যামের মধ্যেই পড়েছিলাম। যদিও বর্মশাই একবার বলল যে এটা দিয়ে না গিয়ে ওটা দিয়ে গেলেই বোধহয় ভালো হবে, গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। তো আমি বললাম থাক, গাড়িটা আর ঘোরাতে হবে না, এটা দিয়েই চলে যাই, দেখা যাবে। তো এই ব্যাপারটা ভাবিনি যে জ্যাম হতে পারে, পরে ভাবলাম সেটা, যে এটা দিয়ে গেলে হয়তো জ্যামে পড়ে যাব। আর হলোও তাই। কী আর করব বলো, স্কুলের সমস্ত গাড়ি রয়েছে সামনে, টোটো রয়েছে, অনেকে বাইক নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, তো সেসব মিলিয়ে একটু জ্যাম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে একটা মন্দির রয়েছে আর এখানে আমাদের দুর্গাপুজো হয়। তবে দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুর্গাপুজোরই প্যান্ডেল। এদিকে ছেলের কাণ্ড দেখো, রাস্তা যেহেতু খারাপ, গাড়িটা শুধু এদিক ওদিক হচ্ছে, তো ও মাথাটাকে ঝাঁকাচ্ছে আর বলছে আমি শুধু নড়ছি, দিয়ে মাথাটাকে এদিক ওদিক ঘুরিয়ে যাচ্ছে ইচ্ছে করে। তারপর ফাইনালি জ্যাম পেরিয়ে চলে তো আসলাম। এবার কি হয় দেখো, আজ বৃষ্টি হলেও ভেতরে যাওয়ার পারমিশন ছিল না গাড়িগুলোর, কেননা খুব বেশি বৃষ্টি হচ্ছিল না, আর ভেতরে গিয়ে কিন্তু গাড়িগুলো জ্যাম করে দেয় আরও, যে কারণে আজকে পারমিশনটা ছিল না। আর হয়তো পরের দিন থাকতেও পারে, জানি না সেটা, তবে আজকে ছিল না। তো সে কারণে আমি গাড়ি থেকে নেমে কোলে করে ওকে নিয়ে গিয়ে তারপর রেখে এসেছিলাম। কেননা ওর পায়ে একটু ব্যথাও ছিল, বাড়িতে খেলা করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। তো সে কারণে ওকে আমি রেখে আসলাম ভেতরে গিয়ে কোলে করে। ছেলেকে স্কুলে ছেড়ে দেওয়ার পর দুজনেরই মনে হলো চলো যাওয়া যাক গান্ধীঘাটে চা খেতে। তো আমরা তো মাঝে মাঝে এরকম চা খেতে বেরোই, তবে আমাদের এখন সময়টা হয়ে ওঠে না তেমন। যখনই সময় পাই তখনই কিন্তু আমরা চলে যাই। তো আজকে গাড়ি নিয়ে যেহেতু বেরিয়েছিলাম, আর এইরকম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমাদের দুজনের মনে হলো একটু চা খেয়ে আসি, তাই আমরা যাচ্ছিলাম আর কি। কিন্তু যেতে গিয়ে যা হলো কি আর বলবো তোমাদেরকে। তো চলো এইদিকে দেখো, জায়গাটা দেখো কত সুন্দর, কেমন লাগছে তোমাদেরকে একটু আমাকে জানাবে। আমার তো বেশ ভালো লাগে এরকম জায়গাগুলো দেখতে, কারণ প্রকৃতির সৌন্দর্যের মধ্যে আলাদাই একটা ব্যাপার থাকে, তাই না? কি বলো তোমরা? তো যাই হোক, আমরা যখন চা খেতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে বর্মশাইয়ের মনে পড়ে গেল যে একটু তাড়াতাড়ি ডিউটি যাওয়ার আছে, আর যদি আমরা এখন চা খেতে যাই তাহলে কিন্তু ডিউটিটা টাইম মতো পৌঁছাতে পারবে না। সে কারণেই আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হলো। তারপর আবার হাইওয়ে হয়ে আমরা যখন বাড়ির দিকে রওনা দিয়েছি, তখন হাইওয়েতে একটা দোকান দেখে ও বলল চলো তাহলে এই দোকানটায় চা খেয়ে নিই আর আমরা বাড়ি চলে যাই। তখন আমি বললাম যে চলো তাহলে যাই। কিন্তু শেষমেশ কী হলো, সেই দোকানে অনেক ভিড় ছিল। ভিড় দেখে ও বলল যে না থাক, আজকে আর চা খাবো না, আজকে বাড়ি যাই, অন্য কোনো দিন তোমাকে নিয়ে গিয়ে চা খেয়ে আসবো। আর সেই অনুযায়ী এসে গেলাম বাড়ি। এদিকে আমাদের অর্কবাবুকে দেখো,
ঠান্ডা লাগছে যে। অর্ক গুড মর্নিং, অর্ক গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। মামা দেখবে কিন্তু তোমাকে ভিডিওতে। ঘরে ঢোকা মাত্র চেঞ্জ করে নিয়ে আমি এসে গেছি আমার এক্সারসাইজ করার সেই জায়গাতে। আর এক্সারসাইজ করছি, ওইদিকে বর্মশাই স্নানে চলে গেছে। আর স্নান থেকে বেরিয়ে ওকে আবার চা দিতে হবে, কারণ ও তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। আমরা তো বাবুকে ছাড়তে যাওয়ার আগে চা খেতে পারি না, বাড়ি ফিরে এসে আমরা চাটা খাই। তো এদিকে লাল চা করে নিয়েছি, দুধ চা আর আজকে খাবো না, তো দুজন মিলেই আমরা লাল চা খাবো। তো ফ্রেন্ডস, এখন বাজে 11টা, আর আবার স্নান হয়ে গেছে। স্নান করে ফ্রেশ হয়ে এখন বসে রয়েছি। তো রান্নাবান্না মা করছে আজকে, আজকে না বেশ কয়েকদিন ধরে মা রান্নাবান্না করছে। তো কারণ কি, আমার শরীরটা ভালো নেই বলে আর কি। আর বাবুকে স্কুলে রেখে আসার পরে তখন তো কারে করে গিয়ে রেখে আসলাম বৃষ্টির জন্য। তখন রেখে আসার পরে একটুখানি বৃষ্টি ছেড়েছিল, এখন আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এই কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, বিরক্ত লাগছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো গলা ব্যথা করছে, যে কারণে গলাতে ওড়নাটাকে আমি জড়িয়ে রেখেছি। আর ফ্যানও চালাতে পারছি না, এতটা ঠান্ডা লাগছে। কয়েকদিন এত গরম গেল, কি আর বলবো তোমাদেরকে। আর আজ এতটাই ঠান্ডা, আজ না 2-3 দিন ধরে বৃষ্টির কারণে। তো প্রকৃতির এই লীলা খেলা কখন কিভাবে কীরকমভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝার ক্ষমতা সত্যিই আমাদের নেই। তো যাই হোক, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখাই। দেখো বাইরের অবস্থা। আর আমাদের এই গেটটা খোলা আছে, কারণ কার নিয়ে গেছে ও অফিসে, কারণ বাইকে করে যেতে পারেনি, তাই কার নিয়ে গেছে। কারটা বার করেছে, গেটটা আর খোলা হয়নি না, বন্ধ করা হয়নি। যাই হোক, আমি ভুল বললাম। তো চলো একটু ঘরে যাই, কারণ ব্যালকনিতেও জল আসছে, এখানে জলের ছিটা আসছে। তো প্রাকৃতিক বিপর্যয় কেউ খণ্ডাতে পারবে না, এটা তো একটা সত্য ঘটনা। সেইভাবেই কিন্তু এই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গাতে বন্যা হয়েছে। তাছাড়া এই বন্যার জন্য অনেক মানুষকে ঘরছাড়াও হতে হয়েছে, অনেক মানুষের অনেক রকম ক্ষতিও হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে রান্না কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এদিকে খিচুড়ি হয়েছে আর আলু ভাজা হয়েছে। আজকে খিচুড়ি আর আলু ভাজা আমাদের লাঞ্চ। Above the was so high, like a diamond in the sky. তো ফ্রেন্ডস, এখন বাজে 8:05, আর বাবু করছে পড়াশোনা, যেটা আমি করাচ্ছি। ওর লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মুখে মুখে একটু পড়বে। তারপর আমরা যাব বাবুর জন্য জুতো কিনতে। চলো এখন বাবুকে পরিয়ে নিই যেটুকু বাকি আছে, তারপর আমরা বাবুর জন্য জুতো কিনতে যাব। আর রান্নাটা মা করছে, এখন খাবার করবে মা। তো চলো আমরা আগে আমাদের কাজটা কমপ্লিট করে নিই, তারপর কি জুতো কিনছি তোমাদেরকে দেখাবো। চলো, দারুণ মজা হবে। বাবু জুতো কিনবে, তাই না বাবু? Yes, yes, yes. তোমরা এ ব্যাপারটা জানো কিনা জানি না, বলে আসা সমস্যা আর না বলে আসা সমস্যার মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। যদিও আমরা বলে আসা সমস্যাটাকে আটকাতে পারি না, অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা জানি এটাতে সমস্যা হবে, তবুও ইচ্ছে করে সেটাকে করি বেশি বেশি করে। তো তেমনই আমাদের সঙ্গে একটা কিছু ঘটেছে, যার জন্য অনেকটা লেট করে আমাদেরকে বাজারে আসতে হলো। আর বাজারে না আসলেও হতো না, ছেলে জেদ করছিল লাইট জুতোটাও নেবেই। তবে আমরা যখন আসি তখন কিন্তু অনেক দোকান, কি সব দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, শুধুমাত্র এই জুতোর দোকানটা খোলা ছিল। আর এটাও এরা বন্ধ করছিল, সেই সময় আমরা দোকানে ঢুকেছি। একটু বড় নিব নাকি একদম পুরো মুখের সামনে বসে একটু বড় হয়। এটা কত নাম্বার আছে? এটা আছে 10 লাগবে, 10। যে জুতো আমরা নিতে গিয়েছিলাম সেই জুতোটা আমরা পাইনি। ভেবেছিলাম যে পুজোতে ওর জন্য দুটো জুতো নেব, তার মধ্যে একটা হলো আর একটা পরে নেব। যেটা আমরা নিতে গেছিলাম ফাইনালি লাইট জুতো, সেটা আমরা পেলাম না। তো পরে কোনো সময় এসে আমরা সেই জুতোটা নিয়ে নেব, ওই বলে ওকে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে আমরা কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছি। তো বাড়ি নিয়ে গিয়ে আবার কি করবে জানি না, পছন্দ হবে কিনা। তো যে কথাটা তোমাদেরকে তখন বলছিলাম যে বলে আসা সমস্যা, না বলে আসা সমস্যা, অর্থাৎ বলে আসা সমস্যাটা কেমন বলো তো,
আমাদের চোখের সামনে কোনো ঘটনা যখন ঘটছে সেটা দেখে যখন আমরা বুঝতে পারি যে এটাতে সমস্যা হতে পারে, সেটাতে সাবধান করতে যায় যখন, তখন যদি তারা সেই জিনিসটা না শোনে এবং কিছু ক্ষণ হোক বা কিছু দিন হোক পরে যখন সেই সমস্যাটাই ভোগে সেই মানুষটা, আর সে তার সঙ্গে আমাদেরকেও যখন সেই সমস্যায় ভুগতে হয়, সেটা হচ্ছে বলে আসা সমস্যা। আর এইরকম সমস্যার মধ্যে আমরা হামেশাই পড়তেই থাকি। তো কিছু আর করার নেই, ফ্যামিলিতে থাকতে গেলে এগুলো উঁচনিচ হতেই থাকে। তবে এই জিনিসগুলো সত্যিই খুব খারাপ। যাই হোক, ছেলের জুতোটা পছন্দ হয়েছে, ও পরেছে, যদিও একটু বড়ই নিয়েছি। তো দেখো তোমাদের কেমন লাগছে জানাবে। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।